আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফেসবুক ইউটিউবকে যারা ফুল টাইম পেশা হিসেবে নিতে যাচ্ছেন বা এইখান থেকে বা ইনকাম করে পরবর্তী লাইফে চলবেন, এই চিন্তাটা যারা করেন, আপনাদের নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, হ্যাঁ, এখনও ছাত্র জীবন শেষ হয় নাই, আপনাদের নিয়ে আমার অবশ্যই কিছু বলতে হবে, ঠিক আছে? কারণ আমার কাছে অনেক মানুষ, আমি তাদের কাজের ধরন দেখে বুঝতেছি যে তারা ভাবতেছে এইখান থেকে আপনার ক্যারিয়ার গড়ে ফেলবেন। হ্যাঁ, ক্যারিয়ার গড়া যায় ভাই, কিন্তু বিশ্বাস করেন এটা কিন্তু র্যাট রেস ভাইয়া, ঠিক আছে? এখানে কিন্তু 1,00,000 মানুষ কাজ করে, সফল হয় 10 জন, ওই 10 জনেরটা আমরা দেখি, আবার আমরা কাজ করি। ধরেন ইউটিউবে আপনি সার্চ দিবেন যে খামার দিবেন আর কি, মানে ফার্ম দিবেন, গরুর ফার্ম, সার্চ দেন সব সফলতার গল্প। এরপরে আবার সার্চ দেবেন যে খামার করে ব্যবসায় লস খাইছে কেমন, আপনি দেখবেন অনেক ভিডিও আসবে, কিন্তু ওইগুলো আমাদের সামনে দেখানো হয় না, আমাদের সামনে শুধু লাভ দেখানো হয়। তো অনলাইনেও কিন্তু সেম, অর্থাৎ যারা ব্যর্থ তাদের গল্প কিন্তু আমরা জানি না, আমরা শুধু যারা সফল তাদের গল্প দেখি, তাদের দেখে অনুপ্রাণিত হই, কাজ করি। অবশ্যই কাজ করবেন, অবশ্যই সাকসেস হবেন, বাট এর মধ্যে কিছু একটা কিন্তু আছে। কাদের জন্য কিন্তু? স্টুডেন্টদের জন্য। আমি আপনাদের ক্লিয়ার বলবো ভাই, পড়াশোনা ক্ষতি করে এই লাইনে কখনোই আসবেন না। আপনি টাকা ইনকাম করতে পারবেন, সম্মান পাবেন না। বিলিভ মি, মানুষ কিন্তু আপনাকে খোঁচা মেরে কথা বলবে। আমি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, হ্যাঁ, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ছি, পড়ালেখা শেষ হয়েছে 2022 সালে। 22 সাল থেকে আমি জব করতেছি, আমার এই 26 সালের জানুয়ারি মাসে এসে 4 বছর জবের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। হ্যাঁ, ধরেন অনলাইন যদি আমার সব শেষ হয়ে যায়, আমি কিন্তু আবার জব করতে পারবো, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, আমি গভর্নমেন্ট জবের এক্সাম দিচ্ছি। হ্যাঁ, এখন এইগুলো আপনাদের কেন বলতেছি, আপনারা আমার ছোটো ভাই হবেন বা আমার সমবয়সী যে যাই হন না কেন, বিশেষ করে পড়াশোনার যে আলাদা একটা ভ্যালু আছে। আমার গ্রামের পাড়া প্রতিবেশী কিন্তু আমাকে বাজেভাবে দেখতে পারে না, আমি অনলাইনে কাজ করি, অনেকেই দেখে, হ্যাঁ, বাইরে দাঁড়ায় কথা বলতেছি, এক জায়গায় ফাঁকা দাঁড়ায়, আমাকে কিন্তু নেগেটিভ কথা বলতে পারে না, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই স্টুডেন্ট। এইটার জন্য অন্তত আমি বেঁচে যাই, কথা বুঝছেন? নাইলে কিন্তু আমাকেও টিকটকার বলতো। এটা বুঝতে হবে। এখন আমি আপনাদের যেটা বোঝাবো, যে আপনি পড়াশোনার পাশাপাশি কীভাবে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। আমি আপনাকে সাজেস্ট করতে পারি, অনলাইনে আপনি যে টাইমটা ফেসবুক ইউটিউব দেখে হচ্ছে কাটাতেন, ওই টাইমটা আপনি কন্টেন্ট ক্রিয়েশন ইনভেস্ট করবেন। এর বাইরে স্কুল কলেজের টাইমটা স্কুল কলেজ করবেন, পড়াশোনা খুব ভালো মতো করবেন। আপনি ধরেন কোনো দিন সফল কন্টেন্ট ক্রিয়েটর হইলেন, তখন আপনি মানুষের সামনে বলতে পারবেন যে আপনার নিজের ব্যাকগ্রাউন্ড এইটা। যেমন আমি বলতে পারি ভাই, আমি কিন্তু 2015 সালে একদম প্রথমবার যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 1700 সিরিয়াল আছে, সি ইউনিটে, আমি কমার্সের স্টুডেন্ট, আপনার সিট হচ্ছে 1200 ছিল, আমি ধরেন 500 ওয়েটিংয়ে ছিলাম। দ্বিতীয় পরীক্ষাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেয়, আমার পজিশন আছে 462, আমার চান্স হয়ে যায়। তারপরে আমি এদিকে কুষ্টিয়া, বরিশাল, খুলনা এদিকে পরীক্ষা দেয়, এইগুলোর মধ্যে যে কোনো একটা থেকে আমি পড়ছি। আমি ওইখানে ভর্তি বাতিল করে 1 মাস স্টুডেন্ট ছিলাম, যেহেতু অনেক দূরে হয়ে যায় আমি চলে আসছি, এখানে পড়াশোনা করছি। এখন আমার নিজের জেলায় আমি থাকি, নিজের জেলায় জব করি, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করি। হ্যাঁ, এখন আমার গ্রামবাসী বলেন, আমার ফ্যামিলি বলেন, আমাকে কিন্তু কেউ বাজেভাবে বলতে পারে না, কেন? আমি সব কিছু শেষ করে আসছি। এখন আপনাদের জন্য আমার যেটা সাজেশন, সেটা হচ্ছে ভাইয়া, আপনারা হয়তো বা এখন জেনজি প্রজন্ম, আমিও জেনজি, ঠিক আছে, আমি জেনজির শুরুর দিকের 97 সাল। তো আপনারা হয়তো বা 2005 সালে জন্মগ্রহণ করছেন বা 2002 সালে, আপনারা আমাদের থেকে আরেকটু আপডেট, আপনারা এখনই কন্টেন্ট ক্রিয়েশন করবেন, সমস্যা নাই। কিন্তু বিলিভ মি ভাই, এই ভাইয়ের এই কথাটা মাথায় রেখেন যে পড়াশোনার জন্য কোনো হ্যাম্পার না হয়, আর যদি কোনো জব হয়ে যায় তাহলে রানিং জবে ঢুকে যাবেন, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করেন। মানে মেইন বিষয়টা হচ্ছে, ধরেন আপনি যদি বিসিএস ক্যাডার হন, আপনি একটা চ্যানেল খুলে শুধু যদি নিজের পরিচয়টা দেন, আপনাকে যে দামটা দিবে অটোমেটিক আপনি ফ্যান ফলোয়ার পেয়ে যাবেন, কারণ আপনি ওই বিষয় জানেন। আমি যদি এখন আপনাদের পরিচয় দিই, ভাই আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়ছি, আপনারা কিন্তু আমাকে অন্য চোখে দেখা শুরু করবেন। এটাকে বলা হয় ভ্যালু, মার্কেটিংয়ের ভাষায় ভ্যালু কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের মেইনলি এই মোটিভেশনটা দিব ভাইয়া, পড়াশোনার বিকল্প কিছু নাই। আপনি পড়াশোনায় ভালো হন, আপনি স্কলারশিপ নিয়ে, ধরেন আপনি হচ্ছে অস্ট্রেলিয়া গেছেন পড়ালেখা করতে, হ্যাঁ, উচ্চশিক্ষা গ্রহণ করতে, ওইখানে গিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে যেহেতু জানেন, আপনি ওইখানে গিয়ে আপনার মাথায় চলে আসবে যে কী নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি, জবের পাশাপাশি, এবং জবকেও হ্যাম্পার করা যাবে না, পড়াশোনাকে হ্যাম্পার করা যাবে না, এবং যারা আপু আছেন সংসারকে হ্যাম্পার করা যাবে না। হ্যাঁ, হাজব্যান্ডের দিকে খেয়াল রাখতে হবে, বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি যেই টাইমটা একদম ফ্রি, সেই টাইম, এবং কখনোই মনে রাখবেন যে কখনো এইটা চিন্তা করবেন না যে আপনাকে প্রতিদিন ভিডিও দিতে হবে, আপনার ইচ্ছা। আপনি যদি কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট একটা পারেন একটা দিবেন। হ্যাঁ, যাই হোক, আজান দিচ্ছে, ভিডিওটা বেশি বড় বানাবো না। আমার কথার মূল মোটিভ হচ্ছে পড়াশোনা, জব, সব কিছুর পাশাপাশি আপনারা কন্টেন্ট ক্রিয়েশনকে নেন। এইখানে কিন্তু ইনকামের আপস অ্যান্ড ডাউন আছে, আইডি হ্যাক হয়, পেজ হ্যাক হয়, হঠাৎ করে ভায়োলেশন আছে, ভুল করতে পারেন, ইনকাম বন্ধ হবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। সো ক্লিয়ার কথা, যেই টাইমটা আপনি ফেসবুক ইউটিউব দেখে নষ্ট করতেন, ওই টাইমটাতে আপনি ফেসবুক ইউটিউব দেখবেন ওই পারপাসে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন শিখবেন।
একটা ভালো চ্যানেল খুঁজবেন, ওই চ্যানেলের মতো কাজ করতে পারবেন কিনা, 10টা ইউটিউবারের কথা শুনবেন, কাজ করেন। বাট পড়ালেখা এক্সাম যখন শুরু হবে, এক্সামের টাইমে আপনি দরকার এক্সামের আগে কিছু ভিডিও বানায় রাখবেন, ওইগুলো টুকটুক করে আপলোড দেবেন। এক্সামের মধ্যে একটা ভিডিও বানাবেন না ভাইয়া। কে বলছে আপনাদের যে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে? হ্যাঁ, তো যাই হোক, সারা জীবনই তো ধরেন মোটিভেশন দিয়ে যাচ্ছি, কিন্তু আমি আজকে আপনাদেরকে উল্টো মোটিভেশন দিব, ভাই পড়ালেখাকেও হ্যাম্পার করেন না। হ্যাঁ, পড়ালেখার অনেক দাম আছে, বুঝছেন? পরিবার দাম দেবে, আপনি আপনার পরিবারে আলাদা একটা ভ্যালু পাবেন যদি ভালো মানে শিক্ষিত হইতে পারেন। হ্যাঁ, নিজের ভালো নিজে বুঝতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশনও আপনার কাজে লাগবে, বুঝতে পারছেন? আপনি ফেসবুকের সাথে চ্যাট করে আপনি হচ্ছে পে আউট ট্রান্সফার নিজেরটা নিজে করেন, আমার সব আমি নিজে করি ভাই। এটা হয়তো বা বলতে পারেন যে পড়ালেখা করছি আমি ইংলিশে, আমি মেটার এমপ্লয়ের সাথে 1 ঘন্টা টকিং করছি ইংলিশে। হ্যাঁ, এটা পারছি, আপনিও পারবেন। এখন যদি আপনি না পারেন তখন কিন্তু আপনার আরেকজনকে ধরতে হবে, তাকে 500 টাকা দিতে হবে, ঠিক আছে? সো পড়ালেখার বিকল্প কিছু নাই। ভালো থাকেন, আজান দিচ্ছে, আবার একদিন কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।